আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 13 থেকে 15,000 টাকা এবং এই বাজেটে রাইট নাও বেস্ট একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে আপনার জন্য। কেননা এই বাজেটে বাজারে অনেকগুলো স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে এবং অনেকগুলোর মাঝে থেকে আমরা সবচেয়ে সেরা 5টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম, যে স্মার্টফোনগুলো দিয়ে আপনারা কিন্তু লং টার্ম মানে 3 থেকে 4 বছর ইউজ করতে পারবেন এবং ভালো ক্যামেরা সেটআপ এবং গেমিং পারফরমেন্স, ডিসপ্লে কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং 6 নম্বরে একটি স্মার্টফোন রাখা হয়েছে। তো সেই স্মার্টফোনটি ভুলেও কিনবেন না বর্তমান সময়ে। তো সেই স্মার্টফোনটি কিন্তু জনপ্রিয় এবং সকলে কিন্তু রিকমেন্ড করে যে সেই স্মার্টফোনটি কেনার জন্য, কিন্তু আপনারা কখনোই কিনবেন না। তো অবশ্যই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রত্যেকবারের মতো এবারও যদি আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করি, তো নাম্বার 5 নাম্বার পজিশনে থাকছে Realme C31। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, GPU মানে G57 এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সিরিজ হিসেবে দেখতে পারবো আমরা সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 13,500 টাকা। তো অবশ্যই এই ফোনটির কিন্তু গেম পারফরমেন্স এই বাজেটে ভালোই বলা চলে, কেননা Unisoc T616 এটি কিন্তু আমরা MediaTek Helio G70 মতো পারফরমেন্স পেতে যাচ্ছি এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেটার হতে যাচ্ছে এবং ক্যামেরা ব্যতীত এই ফোনটি কিন্তু ওভারঅল ভালোই বলা চলে এই বাজেটে। তো এই ফোনটি আপনাদের চয়েসে রাখতে পারেন। তো এবার যদি নাম্বার 4-এ আসি, তো 4 নাম্বার পজিশনে আমরা রেখেছি বিশেষ করে আপনারা যারা এই বাজেটে ভালো একটি গেমিং ফোন নিতে চাচ্ছেন, তো অবশ্যই তাদের জন্য কিন্তু Redmi 10C এই স্মার্টফোনটি বেশ হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আসলে 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, GPU Adreno 610 এবং রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এর যে ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি তা হয়তো দেখতেই পাচ্ছেন, তো অবশ্যই ভালো হতে যাচ্ছে। এবং ফোনটি দেখতে পারবো আমরা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 13,700 টাকা। তো অবশ্যই এই ফোনটিতে বিগ ডিসপ্লে প্যানেলের সাথে Qualcomm Snapdragon 680 চিপসেট থাকছে। তো এই চিপসেটটি কিন্তু আমরা 20,000-30,000 টাকার ফোনেও ইউজ হতে দেখেছি। তো অবশ্যই এই ফোনটি থেকে কিন্তু ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছে। তো আপনারা যারা গেমার রয়েছেন, তো অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন 13 থেকে 14,000 টাকা বাজেট হলে। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 3-তে, তো 3 নাম্বার পজিশনে রয়েছে Redmi 10 2022। তো এই ডিসপ্লেতে আসলে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে Corning Gorilla Glass 3। তো অবশ্যই এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এখানে চিপসেট হিসেবে দেখতে পারবো MediaTek Helio G88, GPU Mali G52 MC2 এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এখানে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটি আমরা অফিসিয়ালি 15,000 টাকায় দেখতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনের প্রাইসটা বৃদ্ধি হয়েছে, তো এই জন্যই আমরা 464GB ভেরিয়েন্টকেই সিলেক্ট করেছি। তো এই ফোনটি বিশেষ করে ওভারঅল কিন্তু একটা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি, বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি ভালো হতে যাচ্ছে এবং গেমিং পারফরমেন্স, ডিসপ্লে কোয়ালিটি তো এই বাজেটে ভালোই কিন্তু বলা চলে, যদিও ফোনটি কিন্তু একটি ওল্ড।
তো এই স্মার্টফোনটি রিসেন্টলি কে ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2-তে, তো 2 নাম্বার পজিশনে রেখেছি বর্তমান সময়ে সবচেয়ে ভালো গেমিং পারফরমেন্সওয়ালা স্মার্টফোন এবং ভালো ডিজাইনওয়ালা স্মার্টফোন ইনফিনিক্স হট 12 এই ফোনটি। তো অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট তারা ইমপ্রুভ করেছে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে দেখতে পারবো 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+ এবং এখানে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে আমরা 500 সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, তো HD+ রেজলিউশনটাকে যদি একটু সাইডে রাখি সেক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা ভালো ডিসপ্লে প্যানেল হতে যাচ্ছে এটি। এবং এখানে চিপসেট হিসেবে দেখতে পারবো MediaTek Helio G85, GPU Mali G52 MC2 এবং এখানে এই চিপসেটটির যে গেম পারফরমেন্স কতটা ভালো তা হয়তো আমরা সকলেই জানি। তো এই চিপসেটটি একটি পরীক্ষিত চিপসেট, তো গেম পারফরমেন্স যথেষ্ট ভালো পেতে যাচ্ছি। এবং রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ এবং QVGA ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 15,000 টাকা। তো অবশ্যই 15,000 টাকায় এখানে র্যাম রম বেশি পেতে যাচ্ছি এবং গেমিং পারফরমেন্স ভালো, ডিসপ্লে বড় পেতে যাচ্ছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি যদি আমরা ক্যামেরাকে একটু সাইডে রাখি সেক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটি বেস্ট একটি ফোন বলা যায় বর্তমান সময় অনুযায়ী। তো বর্তমান সময়ে ইনফিনিক্স কিন্তু খুব ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করছে, তো ভালো ফোনের মাঝে এই ফোনটিও কিন্তু একটি। তো অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন 15,000 টাকা বাজেটে। তো এবার যদি আমাদের প্রাইসটাকে আর একটু বৃদ্ধি করি, তো 15,500 টাকা করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য নাম্বার 1 পজিশনে থাকছে Realme Narzo 50। তো এটি কিন্তু আনঅফিসিয়ালি, তো অফিসিয়াল প্রাইসটা বেশি, তো আনঅফিসিয়ালি যেহেতু আমরা এই স্মার্টফোনটিকে 15,500 টাকায় দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে এই ফোনটি কিন্তু নাম্বার 1 পজিশনে এই জন্যই রেখেছি। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এখানে 500 এবং 120 হার্জ রিফ্রেশ রেট। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই বেস্ট হতে যাচ্ছে। এবং প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G96, GPU Mali G57 MC2। তো এই চিপসেটটিও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে আমরা যথেষ্ট ভালো পেতে যাচ্ছি। তো এই বাজেটে আসলে এই চিপসেটটি মনে হয় না অন্য কোনো স্মার্টফোন দেয়। তো অবশ্যই এই ফোনটি থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। এবং রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 1080p 30 fps টু 120 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। এবং এখানে এই ফোনটির মেইন ক্যামেরার কিন্তু ফটো কোয়ালিটি 15,000 টাকা না, তো 17-18,000 টাকার মধ্যেও স্মার্টফোনগুলোর মাঝে কিন্তু এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাম্পল। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এখানে মানে এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটি আনঅফিসিয়ালি 15,500 টাকায় দেখতে পারবো সকল শোরুমে। যদিও এই স্মার্টফোনটি কিন্তু অতটা কিন্তু অ্যাভেলেবল নয়, তো আপনারা যদি কোথাও পেয়ে যান তো এখনই কিন্তু নিয়ে নিতে পারেন 15,000 টাকার আশেপাশে যদি বাজেট হয়ে থাকে। তো 15,000 টাকার আশেপাশে বাজেট হয়ে থাকলে অবশ্যই আমি ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি এবং Realme Narzo 50 এই দুটি স্মার্টফোন আমি আপনাদের সাজেস্ট করব। এবং বাকি যে ফোনগুলো রয়েছে তো সেই ফোনগুলো কিন্তু যাই হোক লোয়ার বাজেটে ভালোই বলা চলে। তো এবার যদি আসি 6 নাম্বার স্মার্টফোনটিতে, যেটি বর্তমান সময়ে না কেনা উচিত, তো সেটি হচ্ছে Realme C25s। তো স্মার্টফোনটি কিন্তু অনেক আগেই লঞ্চ হয়েছে এবং এই ফোনটির পারফরমেন্সের কারণে কিন্তু এখনও কিন্তু অনেকেই স্মার্টফোনটি কিনতে চাচ্ছেন। তো যদিও এই স্মার্টফোনটি বর্তমান সময়ে আপডেটের পরে কিন্তু ক্যামেরাতে প্রবলেম দেখা যাচ্ছে এবং যাই হোক আরও নানা রকম ইস্যু কিন্তু রয়েছে, এমনটাই আমি জানতে পেরেছি। এবং এই ফোনটি কিন্তু যথেষ্ট ভালো স্পেক অফার করে, যেমন MediaTek Helio G85 চিপসেট থাকছে, রিয়ার দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং এই ফোনটির 4128 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 15,500 টাকা। তো প্রাইসটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং আপডেটের পর কিন্তু পারফরমেন্সটা কিন্তু আমরা ওই লেভেলের পেতে যাচ্ছি না। তো এই ফোনটি যেহেতু ওল্ড, আমি সাজেস্ট করবো আপনারা না কেনাই ট্রাই করবেন। আর যদিও কিনেন তাহলে কিন্তু ভুলেও আপডেট দিবেন না, তো আপনারা আশেপাশে দেখে তারপরে আপডেট দিবেন। তো ভিউয়ার্স,
এই কয়টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।